মনে বলে ওরে তারে পেলে আমার নয়নে জলে তা চরণ ধুবা আমার হরিকে যে ভালো বাসে চরণ পেলে আর কোনো ভয় নাই, পার হবেই গো। আমার হরিকে যে তার মতো বান্ধব আমার হরিকে যে ভালোবাসে ওরে মনে বলে আমি তাদের পেলে মনে বলে ওরে আমার মনে বলে তাদের পেলে আমার নয়ন জলে তা চরণ ধোয়া হরিকে যে ভালোবাস ওরে তার মতোই আমার বান্ধব নাই আমার হরিকে যে ভালোবাসে। থাকতে একবার বলো, এই দম ফুরিয়ে গেলে আর বলা হবে না। আমার মুখে যাহা মিঠা লাগে ওরে মনে বলে ওরে আমি খাওয়াই তাকে। একজন ভক্ত বলছে বাবা কেমন ভক্ত হলে তার ভক্তের এঠো ফল ভগবানের মুখে তুলে দিতে পারে, তাহলে তেমন ভক্ত হতে হবে। তা সেই ভক্ত কেমন ভাবে ভগবানের মুখে কেন তুলে দিচ্ছে এঠো করে মনে ফলটা মিঠে লাগে আমি হরির বদনে তুলে দেব জানি। আর কোন ফলটা তেতো লাগে কোন ফলটা টক লাগে সেটা আর বদনে তুলে দেব না। কত বড় ভক্ত হলে করা যায়। আমার মুখে যাহা মিঠা লাগে ওরে মনে বলে আমি খাওয়াই তাকে। ওই আবার তাকে আমার রেখে বুকে তাকে আমার ওই আবার তাকে আমার অত ভক্তকে সেই ভক্তকে রেখে বুকে মনের যত দুঃখ জ্বালা হরিকে যে ভালোবাসে তার মতোই আমার বান্ধব নাই আমার হরিকে
ভালোবাসে। কত আবেগের কথা, কত কত মধুর বাণী। আমি জন্মাই যদি ওই পশু কুলে, সেদিন যেন এই হরি ভক্তে সঙ্গ মেলে। আমি যদি কত সুন্দর বাড়ি, আমি যদি কখনো পশুগুলো জন্ম নিই, আমি যদি কখনো পশুকুলে জন্ম নিই, আমি হরিকে বলবো, হরি আমাকে তুমি কুকুর জন্ম দাও, শিগাল জন্ম দাও, গো জন্ম দাও, তোমার চরণ এই ভক্তের চরণ। আমি যতবার ধরাধামে আসি, আমি যেন এই ভক্তের চরণের সেবায় আমার দেহটাকে প্লেন করে দিতে পারি, যেমন মাটিতে মিশে যায় দেহখানে। হরি হরি ও গো হরি চা ও গো গুরু চা হরি চা ও গো ও গো হরি ওরে আমি আমার জন্মায় এই পশু সেদিন যেন এই হরি ভক্তে ওগো সঙ্গ মেলে। ওই আমার ইহকালা পরকালে আমার ইহকালা পরকালে যেন হরি সঙ্গ নাহারা হরিকে যে ভালোবাসে ও গো তার মতো বান্ধব না আমার হরিকে যে
ভালো ভালোবাসে। বলো বলো জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। শুনে এই ভক্তের মুখে হরি কথা, সেদিন আমারে খাঁচা ছাড়ে জানো এই পঞ্চয়াত্রা ওরে শুনে এই ভক্তের মুখে হরি কথা, সেদিন আমারে খাঁচা ছাড়ে জানো এই পঞ্চয়াত্রা অধম রাধা বল্লভে, সেদিন শুভযাত্রা রাধা বল্লভে, ও সেদিন এই রাধা বল্লভে শুভযাত্রা, ও যেন হরি গুরু বলে আমার প্রাণে হারায়, হরিকে যে ভালোবাসে তার মতো আর আমার বান্ধব, হরিকে ভালোবাসে। বাজাও। এইবার হরিকে কি করে বুঝবেন, হরিকে কি করে বুঝবেন একটু বলে যাই বাবা। একদিন আমার নারদমণি হরিকে বললেন, আচ্ছা গৌর হরি, পৃথিবীতে তোমার এত ভক্ত, কোন ভক্ত তোমাকে কেমন ভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও? হরি বললেন, ও নারদ, যদি কোনো ভক্ত আমার চরণ অর্থাৎ শ্রীপাদ পদ্মে একটি পুষ্প অর্থাৎ ফুল দিয়ে যদি অর্পণ করে আমি তার থেকে সাড়া দিই। নারায়ণ বললেন, হরি, যদি সেদিন গাছে ফুল না থাকে তাহলে ভক্ত তোমায় কেমন ভাবে পূজিত করবে? ফুল নেই তো কি হয়েছে, ওমা গাছের পাতা তো আছে, সেই গাছের একটি পত্র অর্থাৎ একটি পাতা দিয়ে যদি আমার চরণে অর্পণ করে আমি সেই ভক্তটাকে সাড়া দিই। কথাগুলো কিন্তু মন দিয়ে শুনে নিয়ে বাড়ি যাবে, হারিয়ে ফেলবে না, তাহলে এই গান শোনার কোনো অর্থ নেই। তাহলে যদি পাতা না থাকে, পাতা নেই তো কি হয়েছে, এক ফোঁটা যদি জল দিয়ে এক ফোঁটা বাড়ি যদি আমার চরণে অর্পণ করি, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই। আচ্ছা যদি জল না থাকে প্রভু, এবার প্রভু বিতাড়িত ক্রোধ হলেন, জল কেন থাকবে না? আমি প্রত্যেকটা জীবের মধ্যে যে অশ্রু বাড়ি বই দিয়েছি, তার যে সমুদ্র, তার নয়নের দুফোঁটা জল দিয়ে যদি আমাকে একবার বুঝি, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই গো। কিছু দরকার হয় না, ভগবানকে ডাকতে শুধু অস্ত্র দিয়ে তার চরণে দুফোঁটা জল। হরি হে বলো, হাত তুলে বাহু তুলে বলো হরি হে। বাহু কোথায়? আত্মসমর্পণ করো ঈশ্বরের কাছে, মাথা নত করো, আত্মসমর্পণ। হরি হে, হাত তুলে রাখো। হরি হে, হরি হে,
দেখা দেখা দাও দেখা দাও হরি হে দেখা দাও দেখা দাও দেখা দাও ও গো হরি ও গো গুরু ও গো শান্তি একবার দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা 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 দাও দেখা দাও